হাইকোর্টের রায় বাতিল এবং চাকরি ফিরে পাওয়ার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন ঢাকা চট্টগ্রাম বিভাগের সুপারিশপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এতে যানজটে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। পরে জলকামান দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে নির্বাচিত হওয়া ৬,৫৩১ জনের ফল বাতিলের রায় দেয় হাইকোর্ট। আদালত মেধার ভিত্তিতে নতুন করে ফল প্রকাশের আদেশ দেয়। এরপর ৮ দিন ধরে আন্দোলন করছেন সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। বৃহস্পতিবার সকালে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন তারা। আন্দোলনকারী শিক্ষকরা বলেন, তাদের নিয়োগ বাতিল করে যে রায় দেয়া হয়েছে তা বাতিল করা হোক। তাদের সাথে বৈষম্য করা হয়েছে বলেও অভিযোগ করেন। আমরা যারা এখন এখানে আছি, আমরা আমাদের আন্দোলন সম্পূর্ণ আমাদের যোগদান না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আগের প্রথম এবং দ্বিতীয় ধাপে প্যানেল নিয়োগ হয়েছে আগের বিধিতে, আগের নিয়ম অনুযায়ী। তাহলে আমাদের এই নিয়োগ কেন নতুন নিয়মে হবে? এটা তো বৈষম্য। আমার নিয়োগ ছিল 5 ডিসেম্বর। আমি 1 ডিসেম্বর চাকরি ছেড়ে চলে আসি। আমি একটা আর্থিক প্রতিষ্ঠানে চাকরি করতাম। আমরা যতক্ষণ আমাদের যোগদান পেতে না দিব ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে লড়বো না, সরবো না। আমরা দরকার এখানে জীবন দিয়ে দিব, তা আমরা এখান থেকে সরবো না। এক পর্যায়ে শাহবাগ মোড় অবরোধ করেন আন্দোলনকারীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে জলকামান দিয়ে আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় কয়েকজনকে ধরে নিয়ে যায় পুলিশ। আন্দোলনকারীরা সড়ক ছেড়ে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। কিছুক্ষণ পর শিক্ষকরা জাদুঘরের সামনে জড়ো হন। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা।